আপনারা দেখতে পাচ্ছেন নয়ন অভিরাম অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের সুনামধন্য সেই বিখ্যাত শিমুল বাগান। এটি শুধুমাত্র সুনামগঞ্জ কিংবা বাংলাদেশের মধ্যে নয়, সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে এই শিমুল বাগানটি সবচেয়ে বড় শিমুল বাগান। সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে হয়তো খুব বেশি সময় আপনাদেরকে দেখাতে পারবো না শিমুল বাগান থেকে, তাই বিদায় নিয়ে আমরা এখন রওনা দিয়েছি বারিকা টিলার উদ্দেশ্যে। আমরা বারিকা টিলা পৌঁছে সেখানকার দৃশ্যগুলো ধারণ করে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বারিকা টিলার যাওয়ার যে যাত্রাপথ তার চারপাশেই রয়েছে অসংখ্য শিমুল বাগান এবং দুই পাশে রয়েছে ছোট ছোট গাছের অপরূপ সৌন্দর্য। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যস্থল বারিকা টিলা। আসলে সুনামগঞ্জে দেখার মতো অনেক কিছু রয়েছে, তার মধ্যে রয়েছে বারিকা টিলা, শিমুল বাগান, রয়েছে নীলাদ্রি, এছাড়া হিমালয় সাইটসিং এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর। তো আমরা টাঙ্গুয়ার হাওরে না গিয়ে আমি সর্বপ্রথমে আপনাদেরকে যে তিনটি স্পট দেখাবো সেটি হচ্ছে শিমুল বাগান এবং পরবর্তীতে আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আসলে বারিকা টিলা আমরা পৌঁছে গেছি। শিমুল বাগানটি একটু আগে দেখিয়েছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বারিকা টিলাতে। বারিকা টিলার চারপাশে রয়েছে একটি ছোট নদী, যে নদীর পানিগুলো অত্যন্ত সুন্দর, নীল, আর চার পাঁচটা দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর। বর্ষাকালে এই চারপাশে পানি থাকে, যার কারণে বর্ষাকালে চাইতে এই শীত মৌসুমে এখানকার দৃশ্যগুলো অত্যন্ত বেশি সুন্দর। আমরা এখান থেকে সোজা আমরা চলে যাবো যে নীলাদ্রিতে। আর নীলাদ্রিতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা দেখতে থাকুন যে এই বারিকা টিলার যাওয়ার পর সৌন্দর্য করতে থাকে। আর আপনারা যদি কখনো এই বারিকা টিলাতে আসেন, সে বিধান চালু আসলে আমরা সুনামগঞ্জের এই বারিকা টিলা থেকে এখন বিদায় নেব। আসলে আমরা চলে যাচ্ছি এখন নীলাদ্রিতে। আসলে সুনামগঞ্জে বিয়ে করেছিলাম, সেই সুবাদে আসলে এখানে আমার আরো ভাইরা রয়েছে। এটা আমার ভাইরা, আর হচ্ছে আমার বড় ভাই দুলা ভাই, এই তিনজনের সুবাদে এবং যে ভিডিও করতেছে আমার যে বড় ভাই জুয়েল ভাই, এই তাদের কল্যাণে আজকে আমার এই সুনামগঞ্জের যে ঐতিহাসিক জায়গাগুলো, একটু আগে শিমুলতলা দেখেছি, এখন আমরা দেখছি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভিউটা, এটা হচ্ছে সেই সুনামগঞ্জের সেই নয়নভিরাম দৃশ্য, যেটা হচ্ছে এই বারিকা টিলা না আসলে এখানে দেখার মতো কোনো ওয়ে নাই। আর আপনাদেরকে যদি এই বারিকা টিলাতে আসবেন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন যাবো আমরা নীলাদ্রি, ততক্ষণ কিন্তু ভালো থাকে। তোমার নাম কি? বাড়ি কোথায়? টিলার উপরে। নীলাদ্রি যাবো ভাই, সময় খুবই কম, আর এই সংকীর্ণ সময়ের মধ্যে আমাদের নীলাদ্রিটা দেখে আমার বাসার উদ্দেশ্যে যেতে হবে। নীলাদ্রির উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। আমরা নীলাদ্রিতে পৌঁছে সেখানকার ভিউটা ধারণ করে আপনাদের জন্য শেয়ার করব অবশ্যই। আমাদের সুনামগঞ্জের নতুন মাঝি, যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কি ভাই, এটার নাম যেন? নীলাদ্রি, সিরাজ লেক। সিরাজ লেকের নীলাদ্রি, সিরাজ লেক। এর গভীরতা কতটুকু আমার জানা নেই। খুব কম নাকি খুব বেশি? বেশি, অনেক বেশি, এই তো হিসাব কিতাব নাই, অনেক বেশি। আচ্ছা আচ্ছা। আর এই যে অদূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, যে পাথরের পাহাড়, এই পাথরগুলো কি বাংলাদেশের বিভিন্ন চুনা পাথর? আচ্ছা, চুনা পাথর। এটা বিভিন্ন জায়গায় এগুলো কি রপ্তানি হয় নাকি? আগে যদি জানতাম যে এই নতুন যে মাঝিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই নীলাদ্রি লেকের মধ্যে যে নৌকাটা বেয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে,
আগে জানে তারে হুন্ডা ছাড়া এই নৌকার কাজটাই দিতাম। অলরেডি সূর্যটা ডুবে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা আসলে সময়ের অভাবে আজকে পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারছি না, তারপরেও খুব সুন্দর জায়গা উপভোগ করছি আমরা সবাই। আমরা আসলে এই সুনামগঞ্জের শিমুলতলা এবং শিমুলতলা এবং বারিকা টিলা দেখার পর আমরা সর্বশেষ এসেছি এই নীলাদ্রি দেখার জন্য। সাথে রয়েছে আমাদের না লাগবে না, সাথে রয়েছে ঘুরাইলেন। আমাদের নতুন মাঝি ঘুরাইলেন। জুয়েল ভাই। এবার কি বিয়ার মানুষ? হ্যাঁ ঘুরাইলেন। দুঃখিত, আমাদের আসলে নৌকাটা ঘুরিয়ে দিচ্ছে। আপনি একটু মুখ করে ওইদিকে দেখেন, দেখেন অসংখ্য পাথর দেখেন। এটা কি আমরা ইন্ডিয়াতে চলে আসছি? হ্যাঁ এখন ইন্ডিয়াতে আছি আমরা। যার কারণে আমাদের নৌকাটাকে মুভ করার জন্য আমাদের মাঝে অত্যন্ত এক্সপার্ট। নৌকায় বাইতে গ্রামের ছেলে তো। হ্যাঁ, গ্রামের ছেলে, খুব ভালো নৌকা ভাই। হ্যাঁ, চমৎকার নৌকা ভাই, ভালো লাগলো আর কি। চিন্তা করছি তার একটা ট্রলার আমরা তৈরি করে দেবো আর কি। ট্রেডিং আছে দেখা যায়। হ্যাঁ? যেখানে আসছে সেখানে বয়সটা না দিলে তো হবে না। কে নৌকাটা পাইতেছে বলতে বরফ হয়ে যাবে। এই তো সিনেমা হ্যাঁ, সুনামগঞ্জের দাম আর না। নয়া মেশিন লাগাইছি। হ্যাঁ, সকালবেলা। আমি পাইতেছি কে আগে নামবো বন্ধু ভাই? নামবো কি আগে? ও সুজা লাগে। গান নাকি? হ্যাঁ, মাঝি ভাইয়া যাও। ঠিক আছে, না গান আমি পারি না ভাই। আবার কে দেবো? নীলাদ আর গান হইতো না। গান গাইতে পারো, সব সঙ্গীরে পার করেছে না। বন্ধুরা, নীলাদ্রি থেকে বিদায় নিচ্ছি। আর কোন স্পট আছে? আজকের মতো বিদায় নিচ্ছি। শিমুলতলা, তারপর হচ্ছে বারিকা টিলা, সর্বশেষ হলো নীলাদ্রি। বাহ।